खबरें जो आपको सीधे जोड़ती हैं हमसे, जिनका आपकी जिंदगी पर होता है सीधा असर। खबरों की वही तस्वीर, बिना बदले बिना डरे, जज्बा सच का लिए, सच दिखाते हैं। शुक्रवार की शाम 7 बजे दुर्गापुर स्टेशन बाजार स्थित एक कपड़ा दुकान में भीषण आग लग गई। आग सुबह करीब 5 बजे लगी। सबसे पहले स्थानीय लोगों ने दुकान से धुआं निकलते देखा तो उन्होंने कोक ओवन पुलिस स्टेशन को इसकी सूचना दी, जिसके बाद दमकल कर्मियों को सूचित किया गया। फायर ब्रिगेड को सुबह 5:30 बजे सूचना दी गई और करीब 1.5 घंटे बाद फायर ब्रिगेड मौके पर पहुंची, जिससे दहशत बढ़ गई और दुकान के सामने का सारा सामान जलकर राख हो गया। देर से आने पर स्थानीय लोगों ने आग बुझाने का काम शुरू कर दिया, अन्यथा स्थिति और भी खराब हो सकती थी। आधे घंटे की मशक्कत के बाद आग पर काबू पा लिया। पश्चिम बंगाल से नीमई दास की रिपोर्ट। এটা অভিযোগ নয়। দেখুন, আমাদের ছেলেরা দুর্গাপুর বাজারের ছেলেরা যারা হচ্ছে ফোনে পায়নি, ওনারা যখনই জানতে পেরেছেন সঙ্গে সঙ্গে ওনারা এসেছিলেন। এখানকার যারা ব্যবসা সমিতির যারা ছিলেন বা যারা এখানে প্রথমে দেখেছে, তারা ফোনে প্রথমে যোগাযোগটা করতে পারেনি, যে কোনো কারণেই হোক, মানে ফায়ার ব্রিগেডের ফোন ধরা যায়নি। তারপর যাদের কাছে পার্সোনাল নাম্বার ছিল তারা আর বলার সঙ্গে সঙ্গে ওরা সিটি সেন্টার থেকে আসতে যেটুকুনি সময় লাগে মিনিট 20-25 লেগেছে। সুতরাং অ্যাজ সেরকম কিছু ব্যাপার নয়। ফোনে পাওয়া যায়নি, ওনাদের ফোনটা কোনো কারণে হয়তো আমরা ধরতে পারি, সেটা হয়েছে। যে বিশাল কিছু হয়েছে, ওরা এসে তো কন্ট্রোল করেছে ব্যাপারটা, তো নয় যে ওরা কন্ট্রোল করতে পারেনি। ফায়ার ব্রিগেডই কন্ট্রোল করেছে। আমাদের প্রাথমিকভাবে যে আমাদের এখানকার ছেলেদের হ্যাঁ, ব্যবসায়ীদের অভিযোগটা দেরিতে আসার কথা, দেরিতে এসেছে নয়, দেরিতে খবরটা দেওয়া গেছে। এই কারণে সে দেরিতে খবরটা দেওয়া গেছে, একটা মানে টেলিফোনে পাওয়া যাচ্ছিল না, হয়তো ফোনটা কোনো কারণে খারাপ হয়ে থাকতে পারে, বা ওনারা জানি যখনই যোগাযোগ করার সঙ্গে সঙ্গেই ওনারা এসেছেন। ওনারা যখন খবরটা পেয়েছেন তার সঙ্গে খুব বেশি দেরি করেননি। আমাদের অভিযোগ ছিল আপনাদের ওখানকার একটা ইমার্জেন্সি ফোন, সেটা কেন অসুবিধা হবে। সুতরাং আপনারা কথা বলুন, এটা তো ইমার্জেন্সি সার্ভিস, সুতরাং ফোনে একটা প্রবলেম হয়েছে, কিন্তু ওনারা দেরি করে আসেনি। ওনারা যখনই খবর পেয়েছেন তার সঙ্গে সঙ্গে এসেছেন। খবরটা ওনারা দেরিতে পেয়েছেন টেলিফোনিক কারণে। জানতে পারেন হ্যাঁ, কি থেকে আগুন লেগেছিল প্রাথমিকভাবে কি জানা যাচ্ছে? প্রাথমিকভাবে জানা যাচ্ছে বলতে যেটা খবর আছে যে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হয়েছে। আমরা মানে আমাদের কাছে খবরটাকে সেটা আমরা বলি। হ্যাঁ, ঠিক আছে। কটা ইঞ্জিনের? দমকলে একটা ইঞ্জিনের। একটা অভিযোগ আসছে যে দেরিতে আসার জন্য। ব্যাপারটা হচ্ছে কি, যে যখনই কল গেছে তখনই গাড়ি বেরিয়েছে। আপনারা তো জানেন, এর আগেও তো আপনারা অনেক জায়গাতে দেখেছেন। আমরা কি লেট করছে? দুর্গাপুরে এরকম করে রেকর্ড আছে আমাদের? কোনো রেকর্ড নেই। ফোনের কি কোনো সমস্যা রয়েছে দমকলে? বিএসএনএল সমস্যা হতে পারে সেটা। এবারে কালকে মানে রাত্রেও তখন থেকে বিএসএনএল লাইনেই কল করেছিল আমাদের, সেখানে তো আমরা গেছি, অ্যাটেন্ড করেছি, কেউ তো বলেনি কোনো সমস্যা হচ্ছে।
আর এবারে সিটি সেন্টার থেকে দুর্গাপুর 1 রাস্তাটা কতটা সেটা বুঝুন, আর কতগুলো বাম্পার আছে সেই জায়গাতে আসার যেটুকু টাইম লেগেছে। কতক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ হলো? মোটামুটি ওই আধ ঘন্টা। আপনার নাম? আমার নাম রহমান চৌধুরী। কি চৌধুরী? রহমান।